একাধিক এটিএম কার্ড ও মোবাইল ফোন সহ রানীনগরে গ্রেপ্তার 4 যুবক। শুক্রবার রাতে শেখপাড়া বাজারে একটি এটিএম এর কাছে সন্দেহজনক 4 জন যুবককে ঘোরাফেরা করতে দেখে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। জিজ্ঞাসাবাদ চলাকালীন পুলিশ জানতে পারে আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত রয়েছে ওই ব্যক্তিগুলি। তাদের কাছ থেকে 5টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একাধিক এটিএম কার্ড ও অনেকগুলো সিম কার্ড উদ্ধার হয়। অতঃপর তাদেরকে গ্রেপ্তার করে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের নাম বিপ্লব শেখ, রবিউল শেখ, নূর জামান সরকার ও আরশাদ আলী। ধৃতদের মধ্যে দুজনের বাড়ি রানীনগর থানার খামারপাড়া এলাকায় ও অপর দুজনের বাড়ি রানীনগর থানার নন্দীর ভিটা এবং বাবলাতলি এলাকায়। এ বিষয়ে একজন পুলিশ আধিকারিক জানান, ধৃতরা অনলাইনে আর্থিক প্রতারণাকারী চক্রের সঙ্গে জড়িত। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগেই অর্থাৎ 15 জুন তারিখে মুর্শিদাবাদ পুলিশ জেলার হরিহরপাড়া থানার পুলিশ আর্থিক প্রতারণার দায়ে 5 জন যুবককে গ্রেপ্তার করেছিল। যদিও পরে ধৃতদের সহযোগিতায় সেই সংখ্যা হয়ে দাঁড়ায় মোট 15 জন। সপ্তাহ ঘুরতে না ঘুরতে ফের রানীনগরে প্রতারণার দায়ে 4 জন যুবককে গ্রেপ্তার করা হচ্ছে। কবে থেকে এই কাজের সঙ্গে যুক্ত এবং কে বা কারা রয়েছে তাদের সঙ্গে জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। পাশাপাশি শুক্রবার ধৃতদের আদালতে তোলা হলে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন অতিরিক্ত জেলা আদালত লালবাগ। মুর্শিদাবাদ থেকে রফিকুল ইসলামের রিপোর্ট, বিগ নিউজ।